যদি লফজে আল্লাহর মধ্যে ইন্ডিকেশন না থাকে তো আল্লাহর জাতি নাম আল্লাহ হইল কেন? বুঝতে পেরেছেন? মাওলা আল্লাহ কেন? তো আল্লাহ তুমি ইলাহ। ইলাহ কেন? তো উনি তোমার সিজদার একচ্ছত্র মালিক। সিজদা কোনটা? তো যেটা ইবাদতে দাও। ইবাদত কি জিনিস? তো ইবাদত হচ্ছে বান্দা ভদ্রতা দেখাতে 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 যখন ভদ্রতার একেবারে শেষ পর্যায়ে চলে যায় সেটাকে ইবাদত বলে। আত-তাযাল্লুল। তো ভদ্রতা, সাবমিশন যেটাকে বলেন, বান্দা যখন ভদ্রতার চরম শিখরে পৌঁছে গিয়ে নিজের শরীরের সর্বোত্তম অংশ মাথা, মাথার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কপাল, সেই কপালকে যখন সৃষ্টির কাঁদার মধ্যে বান্দা রেখে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন সেটাকে সিজদা বলে। আপনারা এখন বুঝতে পেরেছেন আল্লাহকে আল্লাহ কেন বলে? আল্লাহকে আল্লাহ এই কারণ মাটি লাগলে মুছে ফেলি না আমরা। হ্যাঁ, মাটি তার সম্মানজনক কোনো কিছু না। মাটি তো মুছে ফেলার জিনিস, মাটি পরিষ্কার করার জিনিস। যেই মাটির পরিষ্কার করার জিনিস, সেই মাটির মধ্যে আপনি সর্বোচ্চ ভদ্রতা নম্রতা নিয়ে আমার আল্লাহর শ্রেষ্ঠত্বকে ভিতরে ধারণ করে আপনি যখন আপনার শরীরের সর্বোত্তম অংশ কপাল থাকে, মাটির মধ্যে আল্লাহর বরত্ব বর্ণনা করার জন্য রাখবেন, সেটাকে ইবাদত এবং সিজদা বলে। সেই সিজদার মালিক যিনি, উনাকে ইলাহ বলে। সেই কারণে আল্লাহকে আল্লাহ বলে, মানে আল্লাহ আপনার কপালের মালিক। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আগে আল্লাহ আল্লাহর কথা বলেছেন। একে রব্বিল আলামিন, তোমাদেরকে পালেন, দয়ালু, ক্ষমাশীল, তোমাদের মালিক, সবকিছু আছে, কিন্তু আসল জিনিস হচ্ছে আমার ইবাদত। সেই কারণে আল্লাহ আল্লাহ, বাকিগুলো সব সিফাতি না। হায় হায় আমার নবী, হায় হায়। ও কোরআনের যদি এখন একটা দোষ বলি, এখান থেকে যদি বলি ইয়া আইয়ুহার মধ্যে হুজুর আল্লাহ ইয়া বলাটা ঠিক হয় নাই, তো আপনারা আমাকে এখানে রাখবেন? বেঁধে রাখবেন না? আমি হলে তো বেঁধে রাখবো, আমার বাপ হলেও বেঁধে রাখবো। বুঝতে পেরেছেন? ও কোরআন যার উপর নাজিল হয়েছে, কোরআনের আয়াত একটু সামান্য দোষ বর্ণনা করলে ও আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে। তো এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তার সামনে বিয়াদবি করে আপনি শাইখুল হাদিস থেকে যান। আপনি শাইখুল হাদিস, শাইখুল কোরআন, সব শাই নবীর সামনে বিয়াদবি করে কোরআনের আয়াত বর্ণনা করলে আপনি কাফের, আর আমার নবীর আয়াত বর্ণনা করে আপনি শাইখুল হাদিস। আপনারা বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমার নবীর উপর নাজিল হয়েছে। আমার নবী যে কোরআন, এটাকে আমার নবী কলমের বর্তনে হজম করে ফেলছে। যে কোরআনকে আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তো কোরআন যদি পৃথিবীর পেরেক্ষিত পাহাড়ের মধ্যে আমি রাখতাম, পৃথিবীর পাহাড় বিনাশ হয়ে যেত। সেই ধরনের আযীম কিতাবকে আমার নবীর কলমের বর্তনে আমার নবী হজম করেছেন। এখন বলেন পাহাড় সত্য না আমার নবীর কলম সত্য? কি পরিমাণ সেবাত, ইস্তেকামত আমার নবীর কলমের ভিতরে আল্লাহ দান করেছেন। আমি আপনাদেরকে বলছি মুহাম্মদ, বাকিগুলো সব সিফাতি না। মাওলা এই নাম রাখলেন কেন? তো মুহাম্মদ এটা হামদুল থেকে প্রশংসা। কি জিনিস? প্রশংসা। মাওলা এই জাতি নাম রাখার কারণ কি? তো জাতি নাম রাখার কারণ হচ্ছে এটা এমন একটা জাত, আমার নবী এমন একটা জাত, আপনি যদি এক ব্যক্তির ভিতরে আপনি তিন অ্যাঙ্গেল দিয়ে ঢুকতে পারবেন। আকওয়াল, আফআল, আহওয়াল। আকওয়াল মানে মুখে যেটা বলে, আফআল মানে কাজ যেটা করে শরীরের মাধ্যমে, আহওয়াল মানে আমার নবীর বিতর্গত অবস্থা যেটার মাধ্যমে চরিত্র গঠন হয়। তো আকওয়াল বলেন, আহওয়াল বলেন, আখলাক বলেন, আফআল বলেন, তো যে কোনো ব্যক্তিকে চার অ্যাঙ্গেল থেকে বোঝা যায়। তো রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র জাত যার আকওয়ালের দরজা দিয়ে ঢুকেন, আহওয়ালের দরজা দিয়ে ঢুকেন, আফআলের দরজা দিয়ে ঢুকেন। যেই দরজা দিয়ে আপনি ঢুকবেন, প্রত্যেক দরজা দিয়ে ঢুকে আপনি আলহামদুলিল্লাহ বলতে
মানে ওয়াও, মাওলা এটা কি বানাইলেন, মাওলা এটা কি বানাইলেন। তো মাওলা মোহাম্মদ আর হায় হায় হায়, আর্কিটেক্ট আছে না, আর্কিটেক্ট, আপনারা ঘরের জন্য বানান না, তো আপনি যখন আর্কিটেক্টের কাছে যান, আপনি বলেন না স্যার আপনি আমাকে সব ধরনের ডিজাইন দেখানোর দরকার নেই, আপনার জীবনে আপনি যে ডিজাইনের উপর সন্তুষ্ট, আপনি যে মনে করেন যে এটাই আমার জন্য আমার জীবনের উদ্দেশ্য সাধন হয়েছে, দারুণ আমার ডিজাইন, স্যার ওই ডিজাইনটা আপনি দেখান। স্যার উঠছে ওইটা ফাইল টাইলে সরাইয়া করাইয়া ওই ভিতরে গিয়ে 1 2 3 করে নিচের থেকে ডিজাইন একটা বের করে দিতে, তো এটা আমার ডিজাইন, লাগলে নেন না লাগলে না, এটাই আমার, এর চেয়ে ভালো ডিজাইন আমার কাছে নাই। তো আমার আল্লাহ কুল কায়নাত, জামাদাত বলেন মাবাদাত বলেন, যা কিছু দরিন্দে পরিন্দে চরিন্দে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে মানুষ। লাকাদ কাররামনা বানি আদম, মানুষের মধ্যে সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে নবী এবং রাসূল, নবী রাসূলদের মধ্যে সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে উলুল আজম রাসূল, আর এই উলুল আজমের মধ্যে সর্বোচ্চ চূড়াই হচ্ছে আমার নবী। অর্থাৎ স্রষ্টা হিসেবে আল্লাহ যেমন ভাবে সৃষ্টি করতে চেয়েছেন, নিদাক নির্দোষ একমাত্র সৃষ্টি আমার নবী, সৃষ্টি করে আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। যেদিক থেকে ডুববা প্রশংসা করতে বাধ্য হবা, কোনো আয় নাই, কোনো আয় নাই। সেই কারণে রূহে জমিন আল্লাহকে খুশি করতে চায়। হযরতে মূসাকে বলছেন, মূসা তুর পাহাড়ের মধ্যে আগে আগে চলে গেলা যে, তো মাওলা আপনাকে সন্তুষ্ট করার জন্য, তো মূসা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুরে আগে চলে যায়, আর আমার আল্লাহ আমার নবীকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি মেহমান দেয়া দেব, আপনি খুশি না হয়ে পারবেন না। কুল কায়নাত চাই রেজা ইলাহি, আর আল্লাহ চাই রেজায়ে মুস্তাফা সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আমার তোমার মতো মূসা আলাইহিস সালাম আমার নবীকে মূসার মতো মনে করেন নাই। হযরত মূসা বলতেছেন রব্বি শরহ লি সাদরি, আল্লাহ আমার সিনা খুলে দেন। এটা হযরতে মূসার আবেদন আল্লাহর দরবারে, রব্বি শরহ লি সাদরি, আল্লাহ সিনা খুলে দেন। উলুল আজম পয়গম্বরের অন্তর্ভুক্ত হযরতে মূসা, মূসা বলে সিনা খুলে দেন, আর আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার সিনা কি আমি খুলে দেই নাই? মূসা বলে আমারটা খুলে দেন, আল্লাহ বলছে হাবিব আমি কি খুলে দেই নাই আপনারটা?